নমস্কার সকল সনাতনী ভাই ও বোনেরা। তো আমরা জানি সনাতন ধর্মে দীর্ঘকাল যাবত শিব চতুর্দশী ব্রত উদযাপন হয়ে আসে। তো ইতিমধ্যে শিব চতুর্দশী ব্রত নিয়েও দ্বিমত সৃষ্টি হয়ে গেছে সমাজের মধ্যে। দ্বিমতটা হচ্ছে এরকম যে কেউ আগা দিনে করে, আবার কেউ পরের দিনে করে। তো আসলে এ ব্যাপারে শাস্ত্রে কি সিদ্ধান্ত রয়েছে সেই বিষয় নিয়ে আজকে কিছুটা আলোকপাত করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ওম নমঃ শিবায়। চতুর্দশী সম্পর্কে আলোচনা করা প্রয়োজন। নিগম শাস্ত্র অনুযায়ী শুক্লা চতুর্দশী পূর্ণিমা যুক্তা আর কৃষ্ণা চতুর্দশী ত্রয়োদশী যুক্তা গ্রহণীয়। তাহলে এক্ষেত্রে কৃষ্ণপক্ষের চতুর্দশীর উপবাস পূর্ববিদ্যায় করিতে হইবে। এখন চতুর্দশীর সাথে শিবরাত্রি যুক্ত হওয়ার ফলে শিব চতুর্দশী বলা হয় এবং শিব চতুর্দশী তেই শিবরাত্রি ব্রত করা হয়। মাঘ মাসের শেষে হোক আর ফাল্গুন মাসের প্রথমেই হোক, কৃষ্ণা চতুর্দশীতেই শিবরাত্রি ব্রত করিবে। ঈশান সংহিতায় উল্লিখিত রয়েছে, মাঘ কৃষ্ণ চতুর্দশাং রবিবার যদা ভবেৎ ভৌমে বাপি ভবেৎ দেবী কর্তব্যং ব্রতমুত্তমম শিব যোগস্য যোগেন তদভাবেদুত্তমোত্তমম। মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশীতে অর্থাৎ শিবরাত্রি ব্রত দিনে যদি রবিবার বা মঙ্গলবার হয় তবে উক্ত ব্রতের ফল অতি উৎকৃষ্ট হয়। আর যদি রবিবার বা মঙ্গলবার যুক্ত ব্রত দিনে শিবযজ্ঞ পতিত হয়